আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি দারুণ মজার একটা রেসিপি। কাঁঠালের বীজ অথবা কাঁঠালের বিচি শেষ হয়ে যাওয়ার আগেই কিন্তু তৈরি করে ফেলতে পারবেন দারুণ মজার একটা রেসিপি। আর এই রেসিপিতে কাঁঠালের বীজের পাশাপাশি থাকবে কিছু সবজি এবং মজাদার শুটকি। তাহলে চলুন কথা না বাড়িয়ে ফুল ভিডিওটি আপনাদের দেখিয়ে দিই। তার জন্য প্রথমেই আমি এখানে কাঁকরোল, পটল এবং আলু এবং কাঁঠালের বিচিকে এইভাবে বড় সাইজ করেই কেটে নিয়েছিলাম। সাইজটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। আর কাঁঠালের বিচিটাও মাঝ বরাবর আমি ফেলে নিয়েছিলাম। এবারে এটাকে লবণ পানিতে ভালোভাবে কিছুক্ষণের জন্য 70%-এর মতো সেদ্ধ করে নিব। আর এদিকে আমি 2টি শুটকি নিয়েছি খুব ভালোভাবে ধুয়ে, এবং কিছু কুচি করে রাখা রসুন। এখানে আমি হাফ রসুন নিয়েছি এবং কুচি করে না কেটে একটুখানি মিডিয়াম সাইজেরই রেখেছিলাম। এবারে ভালোভাবে রসুনটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে কিছুটা পানি দিয়ে দিলাম। এবারে বাকি মশলাগুলো অ্যাড করে দিব। 1 চামচ পরিমাণ দিলাম হলুদের গুঁড়া, 2 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 2 চামচ পরিমাণ রসুন বাটা এবং 1 চামচ পরিমাণ লবণ আমি এখানে অ্যাড করে দিচ্ছি। আপনারা ঝালটা আপনাদের প্রেফারেন্স অনুযায়ী কমিয়ে কিংবা বাড়িয়ে নিতে পারেন। এবারে আরও একটুখানি পানি দিয়ে দিলাম এবং অপেক্ষা করতে হবে মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নেওয়ার জন্য। যখন দেখবেন এভাবে উপরে তেল ভেসে এসেছে তখন বুঝতে হবে মশলা কষানো একেবারে রেডি। এবারে ধুয়ে রাখা শুটকিগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। শীতল কিংবা শুটকি কিংবা অন্য কোনো নামও যদি থাকে, কাজ কিন্তু একই এবং খেতেও ভীষণ মজা। এবারে এই মশলার মধ্যে খুব ভালোভাবে শুটকিগুলোকে কিন্তু কষিয়ে নিতে হবে। এবারে শুটকিটা কষানো হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দিলাম আগে থেকে সেদ্ধ করে রাখা সবজি এবং কাঁঠালের বীজ। আপনারা কে কে কাঁঠালের বীজ পছন্দ করেন কমেন্ট বক্সে দ্রুত জানিয়ে যাবেন। এই শুটকিটা যদি এভাবে রান্না করে খান, বিশ্বাস করেন খুবই বেশি মজা হয়। আর এই পর্যায়ে আমি এখানে 3 থেকে 4টি কাঁচামরিচ মাঝ বরাবর ফেলে দিচ্ছি। আপনারা এখানেও নিজেদের ঝালের প্রেফারেন্স অনুযায়ী কমিয়ে কিংবা বাড়িয়ে নিতে পারেন। আমাদের বাসায় খুব একটা বেশি ঝাল খাওয়া হয় না, তাই জন্য আমরা এইভাবেই এই পরিমাণেই রান্না করে থাকি। কিন্তু আপনারা যদি আরও বেশি ঝাল খান তবে আরও বেশি দিতে পারেন। এবারে কিছুক্ষণ কিন্তু এই মশলার মধ্যে সবজিগুলোকেও ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এই পর্যায়ে দিয়ে দিলাম প্রায় 1.5 কাপের মতন পানি। এবার এটাকে ঢেকে জাল করে নিতে হবে এবং সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। মজাদার এই শুটকি ভুনা একবার না খেলে মিস হয়ে যাবে। শুটকি ভুনা বলবো নাকি সবজি দিয়ে শুটকির ঝোল বলবো, সেটা আপনারাই বলে দিন। আমার কিন্তু মজাদার শুটকি একদম তৈরি। কাঁঠালের বীজ দিয়ে এই শুটকি একবার যদি ট্রাই না করেন, সত্যি সত্যি সব মিস হয়ে যাবে। আজকের রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানিয়ে যাবেন। ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন এবং রেসিপিটি লাইক কমেন্টের পাশাপাশি নিজের টাইমলাইনেও রেখে দিতে পারেন পরবর্তীতে দেখে রান্না করার জন্য। আজ তবে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক অনেক ধন্যবাদ আজকের রেসিপিটি দেখার জন্য। আর আমি বলবো অবশ্যই আপনারা একবার হলে ওই মজাদার খাবারটি ট্রাই করে দেখবেন। এত মজার একটা খাবার আমি একা খেলে কি হয়, তাই আপনারাও অবশ্যই খাবেন।